কাজ করতে গেল ওয়ার্লিংয়ে যে লাইন শর্ট খেয়েছে বলছে আমরা বাড়ির টুকুন এসেছি হসপিটালকে। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার হেতাগড়ায় একটি হোটেলে গত দুদিন আগে ঝড়ের তাণ্ডবে কিছু লাইটে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। হোটেল ম্যানেজার খবর দেয় স্থানীয় দুজন ইলেকট্রিক মিস্ত্রিকে। কথা মতো হোটেলে ইলেকট্রিক ওয়্যারিং এর কাজ করতে থাকে মিস্ত্রিরা। কাজ করার সময় হঠাৎ করেই বিদ্যুৎ স্পৃষ্ট হয় দুজনেই। তড়িঘড়ি হোটেলের অন্যান্য স্টাফেরা এবং স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাদের নিয়ে আসা হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানেই কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় সূত্রে জানতে পারা যায় মৃত ব্যক্তিদের নাম অশোক দিগর, বাড়ি বাঁকাদহ গ্রাম পঞ্চায়েতের দিঘির পাড়ায়, বয়স আনুমানিক 26 বছর এবং অপরজনের নাম বরুণ শিকারী, বাড়ি বাঁকাদহ গ্রাম পঞ্চায়েতের চিত্রং গ্রামে, বয়স আনুমানিক 24 বছর। সমগ্র ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট। কী ঘটেছিল আমি তো বলতে পারছি না, কিন্তু কারণে কাজ করছিল সেই ইয়াতে মানে সঠিক তো দেখিনি আমিও মানে কী হয়েছে, কিন্তু ওই কারেন্টের কাজ করাতে শর্ট খেয়ে মারা গেছে। দুজন ছিল, হোটেলে হেতাগড়া হোটেলের পর যে বলে শরীর খারাপ অ্যাক্সিডেন্ট হয়েছে, চলে এসো, কাজ শর্ট খেয়েছে। কিন্তু আমার চলে আসার পরে দেখি যে মারা গেছে, দুজনেই মারা গেছে। একজনকার নাম অশোক আর একজনকার নাম বরুণ শিকারী। আমার কাকা ছিল অশোক। হসপিটালে যখন দেখলাম যে দুজনে শুয়ে আছে, মারা গেছে। ইলেকট্রিক কাজ করে, ঘরের কাজ করে, এমনি ওয়ারিংয়ের কাজ করে। আমার নাম মনোজ দিগার। ঘটনাটা ঘটেছিল বলতে ও ইলেকট্রিকের আমার 2-3টে লাইট জ্বলছিল না, আজকে দুপুর 12টা সাড়ে 12টার পরে এসে সেগুলো ঠিক করছিল। করার পরে কোনো কারণে হয়তো ইলেকট্রিক শক, তারটা মানে পাইপটা খুললে নামাতে গেলো, কোনো কারণে ইলেকট্রিক শক হয়তো ওর লেগে গেছে। নিয়ে তারপরে একটা মানে হট করে ওরা পড়ে গেল দুজনেই। ওরা ইলেকট্রিকটা সারাতে এসেছিল, যে মানে লাইটগুলো জ্বলছিল না বলতে এই যে 2-3 দিন আগে যে ঝড় হয়েছিল তাদের লাইটগুলো একটু খুঁটিগুলো একটু নড়ানড়ি হয়েছিল, লাইটগুলো জ্বলছিল না। আজকে ডেকেছিলাম, কালকে ওরা আসতে পারে না, আজকে এসেছে। হ্যাঁ, ইলেকট্রিকের মিস্ত্রি। তারপর ওরা ওই যে শক করে পড়ে গেল, নিয়ে তারপরে এবার সবাই লোকজন চারিদিকে জড়ো হয়ে এবার ওদিকে নিয়ে আমরা হসপিটালে নিয়ে এলাম। ডাক্তারবাবু তো এখন তো বলছেন যে নেই নাকি বলছে মারা গেছে নাকি। হ্যাঁ, শর্ট খেয়েই তো ওরা হয়েছে। ও লাইনের কাজ করতে গেল ওয়ার্লিংয়ে যে লাইন শর্ট খেয়েছে বলছে আমরা বাড়ির টুকুন এসেছি হসপিটালে এসে দেখছি মৃত শরীর পড়ে আছে। ওয়ার্লিংয়ের আমরা দেখিনি, শুনছি হোটেলে হেতাগড়ার হোটেলে কাজ করতে এসেছিল, এসে লাইনটার কাজ করছিল বলতে ওয়ার্লিং কাজ করছিল, সেইখানে কিভাবে শর্ট খেয়েছিল আমরাও দেখিনি বলছে যেটা লোকে। আর যার কাজ করছিল সে এসছে হসপিটালকে, উনি এসছে এইখানকে, উনিও বৃত্তান্ত বলতে পারবে, আমরা হয়তো দেখিনি, সেটা সঠিক আমরা বলতে পারছি না আর কি। হ্যাঁ, ইলেকট্রিক কাজ করতে গিয়ে শর্ট খেয়েছি। বরুণ শিকারী। আমার ভাইপো হয়, আমার মেজো ভাই ছেলে। হসপিটালে দেখছি শুয়ে আছে, ডাক্তারবাবুরা বলছে তো দেখতেও দিব নি, একটু যে দেখতে দেবো সেটাও দেখতে দিতে চাইছে না। তো এখন যতটা সম্ভব হচ্ছে যে আগামীকাল এখন রাত থাকতে হবে, পুলিশ কেস হইতে পুলিশ আসবে, এসে ইনকোয়ারি হবে, তারপরে পোস্টমর্টম হয়ে বাড়ি নিয়ে যেতে পারবে, এইটুকু যে বলছে শুনছি। আমার প্রশান্ত শিকারী, আমার ভাইপো, মেজো ভাইয়ের ছেলে। ঠিক আছে।